আসসালামু আলাইকুম পিপল, দ্য টিউব24 চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি মাসুদ গাজী। আশা করছি সবাই ভালো আছেন। আর সবার আগেই বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড হিট দ্য বেল আইকন, যেন লেটেস্ট ভিডিওগুলো আপনারা পেয়ে যান। সো আজকে মূলত যে টপিকস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, কীভাবে আপনার আইডি ব্যাক করবেন। অতএব আপনার ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে যায়, সেই আইডিটা আপনি কীভাবে ব্যাক করবেন তার একটা ছোট্ট একটা ট্রিক্স আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার আইডিটা আপনি রিকভার করবেন। তো প্রথমে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। সেখান থেকে খুবই সিম্পলভাবে লিখতে হবে ফেসবুক হ্যাকেট। আমি আবার টাইপ করে দেখিয়ে দিচ্ছি নতুন করে, যদি কোনো সমস্যা হয়। FAC স্ল্যাশ দিতে হবে বন্ধুরা, স্ল্যাশ হ্যাকেট। এই যে নিচের অপশনটা চলে আসছে, ক্লিক করবেন। এখানে রিপোর্ট কম্প্রোমাইজ অ্যাকাউন্ট ফেসবুক, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে আপনি 2 নম্বর অপশনে যাবেন, someone else got into my accounts without my permissions। তো এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে। তারা সব কিছু আপনার চেকিং করবে, আপনার ফোন নাম্বার, আপনার বার্থডে, আপনার ইউজার নেম, সব কিছু তারা চেকিং করবে এখানে। তো একটু অপেক্ষা করতে হবে তার জন্য, কমপ্লিটের জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু রিকভার করার জন্য যে অপশনটি দরকার হয় সেগুলো সব কিছু তারা এখানে দিয়ে রাখছে। এখানে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর এখানে তারা আপনার কারেক্ট পাসওয়ার্ডটা চাইবে, যে আপনার কারেক্ট পাসওয়ার্ডটা ছিল। তারপরে এখানে আপনি নতুন করে পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা আপনার নতুন করে দরকার, ঠিক আছে। তো এখানে পাসওয়ার্ডটা 2বার করে দিবেন। নতুন পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করে দিলে আপনার আপনার ফেসবুক অ্যাকাউন্টে, অতএব আপনার জিমেইলে আপনার ফোন নাম্বার যেই নাম্বার দিয়ে হোক কিংবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে হোক, আপনি যদি আইডিটা খুলে থাকেন তাহলে আপনাকে ওই ক্ষেত্রে আপনার জিমেল কিংবা অথবা ফোন নাম্বারে একটি কোড নাম্বার যাবে। সেই কোড নাম্বারটি আপনি বসিয়ে দিলেই আপনার আইডি রিকভার হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে কি বন্ধুরা, আপনার ফেসবুক আইডি মূলত যারা হ্যাক করে তারা কিন্তু সাথে সাথে আপনার জিমেল যদি থাকে তাহলে জিমেল সরিয়ে অন্য একটা জিমেল বসিয়ে দেয়, কিংবা নাম্বার যদি থাকে অন্য একটা নাম্বার বসিয়ে দেয়। তখন কিন্তু আইডি ব্যাক করা পসিবল হয় না। তা ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে আপনার যে পার্শ্ববর্তী যে আপনার নিকটে যে থানা আছে, সেই থানায় আপনি ছোট একটা জিডি করতে পারেন। জিডি করার পর যেই জিডি করেছেন আপনি, সেটার একটা প্রুফের একটা স্ক্রিনশট লাগবে, অথবা একটা ছবি ফটোকপি আপনার লাগবে। সেটা আপনি যখন সাইবার ক্রাইম কারোর সাথে যোগাযোগ করবেন, তখন আপনার কাছ থেকে তারা আইডেন্টি প্রুফ চাইবে। সব কিছু দেওয়ার পর, অতএব আপনার এনআরআইডি কার্ডও চাইতে পারে। তো সব কিছু দেওয়ার পর তখন আপনাকে তারা জিজ্ঞেস করবে যে আপনি কি আইডি কি চাচ্ছেন, নাকি আপনি আইডিটা সারা জীবনের জন্য মুছে দিতে চাচ্ছেন। তো তারা আপনার কাছে এই কোশ্চেনটা করার পর আপনি যদি আইডি চান তাহলে আইডি দিবে, আর যদি না চান তাহলে আপনাকে আইডি নষ্ট করে দিবে তার। এখন আমি আপনাদেরকে আরেকটা ওয়ে দেখাচ্ছি। যদি আপনি বুঝতে পারেন যে আপনার ফেসবুকের কোনো মেসেজ সেন্ড হয়ে যাচ্ছে, আহ, আপনার ইচ্ছা ভেদে আপনার কোনো মেসেজ চলে যাচ্ছে, কমেন্ট হচ্ছে, কিংবা আপনার কোনো SMS যদি কেউ আপনাকে করে সেগুলো সিন হচ্ছে, অথচ আপনি সিন করছেন না, তখন আপনি একটা বিব্রতকর অবস্থায় পড়ে যাবেন। বুঝতে পারবেন যে আপনার আইডিতে কোনো না কোনো একটা সমস্যা হচ্ছে। তাহলে আপনি সোজা ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে গিয়ে সেটিং প্রাইভেসিতে ক্লিক করে সেটিংয়ে চলে আসবেন। এখানে আসার পর পার্সোনাল ইনফরমেশন দেওয়া, এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইনের মধ্যে ক্লিক করলে এখানে দেখতে পারবেন, এখানে লেখা আছে ওয়ের ইউ আর লগড ইন, ঠিক আছে। এখানে পাশে সি অল দেওয়া আছে। এখানে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোথা থেকে লগ ইন করা হয়েছিল, যেই সব আইডি থেকে, যেই সব ফোনের ডিভাইস থেকে আপনার ফোনে লগ ইন করা হয়েছিল, সব কিছুর ইনফরমেশন এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি একটা কাজ করতে পারবেন, যে নিচে লগ আউট অফ অল সিজনস, ঠিক আছে, এখানে দেওয়া আছে। এখানে
ক্লিক করে প্রত্যেকটা যে ডিভাইস থেকে আপনার ফেসবুকে লগ ইন করে থাকুক না কেন তাদেরকে তারা এখান থেকে বের করে দিবে। আর তার সাথে সাথে আপনি আপনার ফেসবুকের আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন। এতে আপনি আপনার হ্যাকারের হাত থেকে পেয়ে যাবেন। আরেকটা বিষয় মনে রাখবেন যে ফেসবুক আইডি যখন খুলবেন, ফেসবুক কোম্পানির ইনফরমেশন অনুযায়ী যত কিছু সেটিংসে দেওয়া থাকে সব কিছু কমপ্লিটলি করবেন। আপনি যত বেশি হাই সিকিউর করবেন তত বেশি আপনার আইডি সেফ থাকবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন অ্যান্ড হিট দ্য বেল আইকন যেন লেটেস্ট ভিডিওগুলো পেয়ে যান আপনারা। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।